নমস্কার, আমি সৌমেন রায়। আপনি দেখছেন সায়ন ইনফোটেক ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্রেন্টিসশিপের অ্যাডভার্টাইজমেন্ট খোলা রয়েছে, একটা সরকারি অ্যাপ্রেন্টিসশিপের অ্যাডভার্টাইজমেন্ট। সেটা হলো ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। তো এখানে কতগুলো পোস্ট আছে কোন ট্রেডের ওপর, সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি ডিটেলসে বলছি না, আপনারা পোস্টের যে নাম্বারগুলো সেটা আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন এখানে। তো এই অ্যাপ্রেন্টিসশিপ অ্যাডভার্টাইজমেন্টের জন্য কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন সেটা এই ভিডিওতে ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো। যেহেতু এটা একটা সরকারি সংস্থা, সেই জন্য এখান থেকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করলে সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা সেটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য অ্যাপ্লিকেশন কিভাবে করবেন চলুন সেটা এবার দেখিয়ে দেওয়া যাক। এর জন্য নির্দিষ্টভাবে আলাদা কোনো অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে না। আপনার যদি অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালের রেজিস্ট্রেশন থাকে, রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি সেখান থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য apprenticeship.gov.in যে সরকারি পোর্টাল আছে, যেটা আইটিআই পাস করার পর রেজিস্ট্রেশন করতে হয় এই পোর্টালে, তো এই পোর্টালে আপনাকে চলে আসতে হবে। এরপর লগ ইন রেজিস্টার যে বাটনটা রয়েছে উপরে ডান দিকে, এই লগ ইন রেজিস্টার বাটনে চলে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর যে ক্যান্ডিডেট অপশন রয়েছে, ক্যান্ডিডেটে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনার যে রেজিস্টার্ড ইমেল আইডিটা আছে এই পোর্টালে, সেই ইমেল আইডিটা আপনাকে এখানে টাইপ করতে হবে। ইমেল আইডি টাইপ হয়ে গেলে এখানে পাশে ক্যাপচা এখানে লিখে দেবেন। ক্যাপচা টাইপ হয়ে গেলে পাশে ভেরিফাই বাটনে ক্লিক করে দেবেন। ভেরিফাই হয়ে যাওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো সাবমিট হয়ে গেলে আপনার যেটা ক্যান্ডিডেট কোড এবং রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এবং যেটা ইমেল আইডি সেটা আপনার সামনে চলে আসবে, এবং আপনার ওই রেজিস্টার্ড ইমেলে এবং আপনার মোবাইলে দু জায়গাতেই একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। তো ওটিপি এন্ট্রি হয়ে গেলে লগ ইন বাটনে প্রেস করে দেবেন। লগ ইন বাটনে প্রেস করে দিলেই আপনার যে ক্যান্ডিডেট ইন্টারফেসটা, ড্যাশবোর্ডটা, সেটা কিন্তু আপনার ওপেন হয়ে যাবে। এরপর আপনাকে চলে যেতে হবে সোজা অ্যাপ্রেন্টিসশিপ অপরচুনিটিস যে অপশনটা রয়েছে এখানে। এরপর দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে, যেখান থেকে আপনারা এস্টাবলিশমেন্ট এবং লোকেশন সার্চ করে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেন, সেই যে পেজটা সেটা আপনার সামনে ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এবার সার্চ বাই এস্টাবলিশড নেম, বাঁদিকে সার্চ বাই এস্টাবলিশড নেম। এবার এই এস্টাবলিশড নেম দিয়ে সার্চ করে আপনাকে ওটা সার্চ করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই এস্টাবলিশড নেমের জায়গায় ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড লিখে পার্টিকুলার যেটা নাম সেটা আপনারা ওয়েবসাইট থেকে দেখে নেবেন, সেটা লিখে এখানে সার্চ করে দেবেন। সার্চ বাটনে প্রেস করে দিলি এখানে কিন্তু অপরচুনিটিসগুলো আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড মেকানিক, ডিজেল ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক ইত্যাদি সমস্ত কিন্তু আপনার সামনে চলে এসছে। এরপর আপনারা এখানে যে অ্যাপ্লাই বাটন রয়েছে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে যাবে। এবার আপনি কটা অ্যাপ্লিকেশন করেছেন সেটা দেখার জন্য আপনাকে ড্যাশবোর্ডে চলে যেতে হবে। আপনি সোজা আপনার যেটা ড্যাশবোর্ড সেখানে চলে যাবেন দেখার জন্য যে আপনার অ্যাপ্লিকেশনটা হয়েছে কিনা। যদি আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে থাকে তাহলে এই যে অ্যাপ্লিকেশনস যে অপশনটা রয়েছে অ্যাপ্লিকেশনস অপশনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশনস অপশনে ক্লিক করে দিলেই আপনার কিন্তু এখানে যতগুলো অ্যাপ্লিকেশন করেছেন সব এখানে ওপেন হয়ে যাবে। আমার অ্যাকাউন্ট যেহেতু কেওয়াইসি করা নেই সেই জন্য এটা এরকম দেখাচ্ছে। তো আপনারা এইভাবে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে অ্যাপ্রেন্টিসশিপের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার নাম যদি এখনো পর্যন্ত অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে না রেজিস্ট্রেশন করিয়ে থাকেন তাহলে এখনই আপনার নাম অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে রেজিস্ট্রেশন করিয়ে নিন এবং আপনার রেজিস্ট্রেশন নম্বরটা সেখান থেকে কালেক্ট করে নিন। কারণ ভবিষ্যতে যে কোনো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার কিন্তু পোর্টালের রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই দরকার, তাছাড়া কিন্তু আপনি কোনো রকম অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করতে পারবেন না। অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে কীভাবে রেজিস্ট্রেশন করবেন তার একটা ডিটেল ভিডিও আমার তৈরি করা আছে, সেখান থেকেও গিয়ে আপনারা দেখে নিতে পারেন। তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ জয় হিন্দ।